হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি এনএফ কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করছি আজকের রেসিপিটা সকলের ভালো লাগবে। একদম অন্যরকমভাবে আজকে নান বানিয়েছি আমি আলু দিয়ে। পুরোটা আলু দিয়ে নান বানালে এতটা মজা হয়, না দেখলে বিশ্বাসই করতে পারবে না, অনেক মজা। পুরোপুরি না দেখলে দেখুন কতটা নরম হয়েছে। প্লিজ পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে সবার আগে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন কেমন কিন্তু নরম হয়েছে, অনেক বেশি নরম হয়েছে। আর এটা কিন্তু সপ্তাহ জুড়ে এমন নরম ছিল। আমি প্রসেসটা বলে দেবো কীভাবে রাখলে এত নরম হয়। তো আমি প্রথমে আলুটা ম্যাশ করে নিয়েছি, তো তারপরে দেখলাম একটু আস্তে আস্তে ভাব আছে। আর একদম আলুতে আস্তে আস্তে ভাব থাকা যাবে না। এখানে আমি 3 থেকে 4টা আলু নিয়েছি, একটু ছোট সাইজের। তো একটু বড় সাইজের হলে একটু কমিয়ে নিতে পারেন প্রয়োজন অনুযায়ী। আমি তারপরে এখানে যে আলুটা একটু শক্ত শক্ত ছিল বলে আবার একটু এভাবে গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিচ্ছি। তাহলে কী হচ্ছে যে আস্তে আস্তে ভাবটা আলাদা হয়ে গেল। আমি সেটা আবার সাইডে সরিয়ে দিলাম। একদম ভালোভাবে আলুটা আমি মেখে সাইডে সরিয়ে দিলাম। এখন আমি এখানে একটা কাপ বাটি যাতেও মেনশন করে নিতে হবে। তো আমি এখানে 2 কাপ আটা নিয়ে নিলাম, ময়দা নিয়েছি এখানে। আর আমি 2 কাপের একটু কম পয়েন্টে 2 কাপের মতো আটা নিয়েছি, ময়দা নিয়েছি। তারপরে আমি এখানে 4 টেবিল চামচ সাদা তেল দিয়েছি, 1 টেবিল চামচ এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। তো এখানে চাইলে কিন্তু বেকিং পাউডারটা একটু বাড়িয়েও নিতে পারেন। তো আলু দিচ্ছি, অত বেশি বাড়ানোর দরকার নেই। এখানে আমি একটু ঝাল ঝাল বানাবো, তো তার জন্য আমি এখানে একটা শুকনো লঙ্কা কুচিয়ে দিয়ে নিলাম, আর অবশ্যই ভেজে নিয়েছিলাম। তো তারপরে আমি এখানে এটা ভালোভাবে তেল আর লবণের সঙ্গে ভালোভাবে একটু ময়াম দিয়ে ডলে ডলে নিচ্ছি। আর আমি আরেকটা কথা বলি যে এখানে যদি মিষ্টি নান রুটিতে ঝালটা না পছন্দ করেন, বাচ্চারা থাকে, তো অবশ্যই এখানে 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে নিতে পারেন, তাহলে মিষ্টি মিষ্টি হয়, ফ্লেভারটা ভালো লাগে। তারপরে যে আলু মাখাটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে, আর এখানে আমি দুধ নিয়েছি, তো দুধ দিয়ে আমি এইভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। দুধটা হালকা আগে থেকে ফুটিয়ে জাল করে নেওয়ার, ঠান্ডা আছে, হালকা ঠান্ডা, হাতে সইবে এমন। আর এখানে চাইলে কিন্তু টক দইও দিয়ে নিতে পারেন, তাহলে কি আর দুধটা দিতে হবে না, তো আরও বেশিই ভালো হবে। তো আমি দুধ দিয়ে নিলাম, দিয়ে ভালোভাবে একটা এমন সফট ডো তৈরি করে নিয়েছি। দিয়ে ভালোভাবে মেখে আমি কিন্তু বেশ অনেকক্ষণ ধরে ময়াম দিয়ে নিয়েছি। নিয়ে আমি উপর থেকে এখন একটু সাদা তেল ভালোভাবে দিয়ে পুরো ডোটার উপরে লাগিয়ে এভাবে ডলে ডলে মেখে নেব। তাহলে কী হবে, আমার হাতে তো লাগবে না, আবার এমনি ডোটা ভালো হয়। সবসময় এটা করলে ডোর ক্ষেত্রে খুবই ভালো হয়। তারপরে আমি এভাবে তেলটার সঙ্গে ভালোভাবে মেখে নেওয়ার পরে এটা একটু ভালোভাবে গোল করে নিই। এটা কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। অবশ্যই 4-5 মিনিটের মতো রাখতে পারেন, সময় থাকলে একটু বেশি রেখে দিতে পারেন। অনেক সময় কি আমরা রাতে রুটি খাই, তো সন্ধ্যার দিকে হয় মেখে রেখে দিলে বেশি ভালো হবে, রুটিটা বেশি নরম হয়। তো চাইলে কিন্তু এখানে বেকিং পাউডারটা দেওয়ার সময় ইস্ট থাকলে দিতে পারেন, না থাকলে কোনো ব্যাপার নেই। অনেকেই দেয় কিন্তু আলু নানেও ইস্ট দেয়, তো না দিলেও একদম পারফেক্ট হবে, ইস্টের কাজ করবে আলুটা দেওয়ার জন্য। তারপরে আমি একটা 10 মিনিট পরে বার করে নিয়ে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, নিয়ে আমি এভাবে একটু গোল করে নিচ্ছি। আর অবশ্যই একটু হাতে তেল লাগিয়ে নিতে হবে। আর আমি কিন্তু ডোটা একদম শক্ত নয়, নরম নরম আছে, দেখলেই বুঝতে পারবেন। তারপর এখানে একটা আমি রুটি বেলা নিয়েছি, নিয়ে আর আমি এখানে একটু হালকা করে তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে আমি তারপরে এটা গোল করে নিচ্ছি। আগে ভালোভাবে গোল করে নিতে হবে, যেহেতু একটু নরম নরম আছে। তারপরে আমি তেল লাগিয়ে নিয়ে একটু ভালোভাবে বেলে নিচ্ছি। এই রুটিটা বেলতে বেশি সমস্যা হয় না, এতটা নরম হয়, 2 থেকে 3 বার ঘুরিয়ে নিলেই হয়ে যায়, একদম পারফেক্টভাবে বেলা। দেখুন আমি বেলে নিয়েছি। আর কালো কালোটা ওটা চিলি ফ্লেক্স দিয়েছিলাম, তো সেটা দেখা যাচ্ছে। তো একটু ঝাল ঝাল লাগবে, কিন্তু খেতে ভালো লাগবে, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। তারপরে আমি এটা একটা কড়া বসিয়ে দিয়েছি, আমার ভালোভাবে গরম হয়ে গেছে। হালকা করে কিন্তু তেল ব্রাশ করে নিতে হবে, নাহলে কড়ার গায়ে জড়িয়ে যাবে। তো আমি হালকা করে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম, তো তাই জন্য আমার একদম ভালোভাবে উঠে যাচ্ছে। আমি এখানে দেখুন, তারপরে আমি এভাবে
একটু সময় ধরে কিন্তু এটা ভেজে নিতে হবে, একটু উল্টে পাল্টে। মানে আমি এখানে 4 থেকে 5 বারের মতো আমি উল্টে মানে ভেজে নিয়েছি। আর এই রুটিটা একটু সময় লাগে, যেহেতু অনেকটাই মোটা থাকে, নর্মাল রুটি একটু পাতলা হয়, এটা একটু মোটা সাইজের দেখেই বুঝতে পারছেন। এটা কিন্তু অনেক নরম থাকে, সপ্তাহ জুড়ে নরম থাকবে। তাহলে একটা টিফিন বক্সে করে ভরে ভালো করে ঢাকনা দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু 1 সপ্তাহ জুড়ে নরম থাকে। আর এটা কিন্তু কিছুক্ষণ মানে বানানোর পরে কিছুক্ষণ 5 মিনিট এমনি ভালোভাবে ঢাকা দিয়ে রাখলে আরও বেশি নরম হয়। মানে বানানোর সঙ্গে সঙ্গে যেমন নরম, বানানোর পরে 5 মিনিট পরে তার থেকে বেশি নরম হয়। আর এটা এতটা মজা হয়, না খেলে বুঝতেই পারবেন না। আমার তো খুবই ভালো লেগেছে, আর সকলে খেয়ে প্রশংসা করেছে। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর দেখুন কেমন হয়েছে। এটা চাইলে কিন্তু বাটার দিয়েও ভেজে নিতে পারেন। আর কতটা নরম হয়েছে, একদম হাতের মুঠোর ভিতরে চলে যাচ্ছে। আর এটা ঢাকা দিয়ে রাখলে কিন্তু 5 মিনিট পরে আরও বেশি নরম হয়ে গেছিলো। তো খেতেও ততটা টেস্টি। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ট্রাই করার অনুরোধ রইল।